যেও না বাবা। আমার বাবার রাগ দেখেছে, আমারও ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আর ভয় পেতে হবে না, আমি তো আছি তোমার পাশে। কিন্তু বাবা, আমি যখন পড়ে যাচ্ছিলাম, না চাইলেও আমরা একে অপরের মুখ দেখে ফেলেছি। এবার কি হবে বাবা? কি আবার হবে? তুমি যে আমাকে দিব্যি দিয়েছিলে বাবা, যে আমি আর মিহির একে অপরের মুখ দর্শন না করি, তাহলে তাহলে এবার কি হবে? বলো লীলাবতী, তুমি কাকে বাঁচবে, আমাকে না মেহেরকে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে সেই দিব্যির কথা, কিন্তু সে তো অনেক আগেকার কথা। তোমরা দুজনে কি একে অপরের এই এতগুলো মাস কখনো মুখ দেখোনি? না রাজামশাই। সে কি? সেজন্য তো সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিলাম বাবা। মিহির সামনে এসে গেছে বুঝে আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম যে। কি সাংঘাতিক! ওই দিব্যির জন্য আজকে একটা এত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। না না, এক বাড়িতে থেকে এসব হয় নাকি? মুখ দেখা দেখি তো হবেই। আচ্ছা ঠিক আছে, মেয়ের এদিকে এসো। আমি আজ এখন থেকে আমার দেওয়া দিব্যি তুলে নিলাম। সত্যি? সত্যি সত্যি সত্যি। ওরা দুজনই বড় হচ্ছে, লোকে তো 5 রকম কথা বলবেই। এই মেলামেশার ফল কোন দিকে গড়াবে কে জানে। ওদের গোষ্ঠী যেদিক নির্দেশ করছে তা যদি সত্যি হয়, তাহলে মিহিরের পিতার পরিচয় যে আমাদের জানা দরকার। মিহির যে ব্রাহ্মণ সন্তান তা তো বুঝেছি, কিন্তু কে ওর পিতা? লীলামা, থামো থামো থামো, শোনো দেখি। দেখো, তোমাদের দুজনকে আমার কিছু কথা বলার আছে। আমার কথাটা মন দিয়ে শোনো, কেমন? লীলামা, একটা কথা মাথায় রেখো, তুমি কিন্তু কোনো সাধারণ মেয়ে নও। তুমি দেউলির যুবরানী, তাই অনেক চোখ তোমার উপর পড়বে। তোমার আচার আচরণ দিয়ে যুবরানীর পদমর্যাদা রক্ষা তোমাকেই করতে হবে, বুঝতে পেরেছ? আর মিহির, তুমি খুব ভালো ছেলে, তুমি বিদ্বান। এই বয়সে অন্যদিকে মন না দিয়ে বিদ্যা চর্চায় মন দাও। এই সময়টাকে কাজে লাগাও তুমি। দেখো, তোমাদের মিত্রতা, তোমাদের সখ্যতা বজায় থাকুক, কিন্তু মর্যাদা বজায় রেখে, একে অপরকে সম্মান দিয়ে। যদি প্রয়োজন পড়ে তাহলে খানিক খানিক দূরত্ব রেখে। তার কারণ হচ্ছে যাতে তোমাদেরকে কেউ কখনো কুকথা শোনাতে না পারে। মনে থাকবে?
কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।